মুসলমান হয় তার মধ্যে আল্লাহ তাআলার বেতা থাকবে, রাসূলের বেতা থাকবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য রক্ত ঝরাইছে, তার মুবারক শহীদ করেছে, যে রাসূল দিনের পর দিন না খেয়েছিল, যে রাসূল পেটের খিদায় পেটের মধ্যে পাথর বেঁধেছে শুধু উম্মতকে বুঝানোর জন্য, উম্মত কিভাবে জান্নাতে যায়, উম্মত কিভাবে জান্নাতে যায়। রাসূল বলেন আমি কিয়ামতের দিন যখন সর্বপ্রথম আমাকে উঠাবে, আমি উঠে দেখবো আমার একটা উম্মত নয়। আমি জিবরাইলকে ডাক দিয়ে বলবো, জিবরাইল আমার উম্মত কোথায় গেছে, আমার উম্মত কই, আমার উম্মত কি আল্লাহ তাআলা কি আমাকে কবরে রেখে আমার উম্মতদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছে। আমার আপনার নবী অস্থির হয়ে যাবে, কান্না করতে থাকবে। জিবরাইল ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পূর্ব তো কাউকে উঠানো হয় না, কাউকে উঠানো হয় না। আমার আপনার নবীকে যখন মাকামে মাহমুদে বসাবে, আমার আপনার নবী মাকামে মাহমুদের মধ্যে বসবে না, এভাবে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা বন্ধুকে বলবে, বন্ধু তুমি বসো, বসে যাও। বলবে না আল্লাহ, আমি যদি এখানে বসে যাই, তুমি যদি আমাকে এখান থেকে জান্নাতে দিয়ে দাও, আমার উম্মত কোথায় যাবে? আমার উম্মত একটাও যদি জান্নাতে না যায়, আমি কোশ্চিনকালেও জান্নাতে যাবে না। আমার সমস্ত উম্মতকে জান্নাতে নিয়ে আমি আল্লাহর হাবিব, আমি রাসূল জান্নাতে যাব। এখন আল্লাহ তাআলা এরকম ভাবে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য বলবে, একটা একটা করে যখন পান করাতে শুরু করবে, যখন খাওয়াবে খাওয়াবে হঠাৎ করে সামনে পর্দা পড়ে যাবে। রাসূল বললে কি হচ্ছে, আমার উম্মতদেরকে জাহান্নামে দেওয়া হচ্ছে। বলবে না না রাসূল, আপনার সুন্নাত আদায় করে না, আপনার দাড়ি ছিল সুন্নাত, আপনার পোশাক ছিল সুন্নাত, আপনার অনেক সুন্নতকে কবর দিয়েছে, একটু আদায় করে না, একটু আদায় করে না। আমার আপনার সেই দরদি মুহাম্মদ, আমার আপনার সেই দরদি রাসূল, আমার আপনার সেই কান্নাওয়ালা রাসূল বলবে, চলে যাও, চলে যাও, তোমাদের জন্য দুনিয়াতে কষ্ট করেছি, আখিরাতে সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলেছে, আমি নবী ইয়া উম্মতি তোমাদের জন্য কেঁদে 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 আমার চোখ মুবারক ফুলিয়ে ফেলেছি। আজ তোমরা আমাকে, আমার সুন্নতকে মানো না, চলে যাও, চলে যাও, তোমাদেরকে চিনি না, তোমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবে। এই জন্য দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার নবীর সুন্নাহগুলো পুঙ্খানুপুঙ্খানু আদায় করার চেষ্টা করি, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে আল্লাহ এবং রাসূলকে খুশি করে মৃত্যুর জন্য সর্বদাই প্রস্তুত থাকার তৌফিক দান করুন। আমিন। কিছুদিন পূর্বে